দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব। সেই সময় আমরা ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন একটা স্লোগান ছিল, নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা। ওই সময়ে আমরা যে তরুণ ইউনিভার্সিটিতে আমরা পড়তাম, আমরা যারা ছাত্রদলের রাজনীতি করতাম, তখন আমাদের সমাজে আমাদের একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল, কারণ আমরা খালেদা জিয়ার শরীর। ওনার যে আপসী নেতৃত্ব, বিশেষ করে 1986 সনে এরশাদ বিরোধী আন্দোলনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করেছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করি। সেই সময়ে সাধারণ মানুষের কাছে ওনার যে কঠোর মনোভাব, যে আপসী নেতৃত্ব, এটা সর্বজনভাবে স্বীকৃত ছিল। সেই কারণে সকল মানুষ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পিছনে দাঁড়িয়েছে। পরবর্তী পর্যায়ে 1990-এর সে অভ্যুত্থানের পরে আপনারা জানেন যে আমরা 91-এর সরকার গঠন করি। সেই সরকার গঠনের পরে তখন ছিল একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা গণতন্ত্রের জন্য সঠিক গণতন্ত্র বয়ে আনে না। সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চেঞ্জ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হানা ভোটের মাধ্যমে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট গঠন করে, যেটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ, যেটা আমি বলি যে সম্পূর্ণ। তার পরবর্তীতে আমরা 111 সময় আমরা বলি 2007 সালে যে 111-এর -2 ফর্মুলা ছিল, সেই -2 ফর্মুলার যে মাইনাস তৎকালীন বিরোধী নেত্রী ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া। শেখ হাসিনাকে কিন্তু এই 111-এর সরকার বিদেশ পাঠিয়ে দিয়েছিল এই -2 ফর্মুলার অংশ হিসাবে। যখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কথা আসলো, উনি বলে যে না, আমি এই দেশ ছেড়ে যাব। এবং পরবর্তীতে কিন্তু তৎকালীন যে 111-এর সরকার, সেই 111-এর সরকার কিন্তু এই খালেদা জিয়াকে যেহেতু বিদেশে পাঠাতে পারে নাই, সেই -2 ফর্মুলা কিন্তু তারা কার্যকর করতে পারে না। এবং শেখ হাসিনাকে তারা আবার নিয়ে আসছে, আইনা শেখ হাসিনার সাথে আঘাত করে সেই 2008-এর নির্বাচন তারা করে। পরবর্তীতে 2008-এর নির্বাচনের ফলাফল যেভাবে যাই হোক না কেন, শেখ হাসিনা যদি যে প্রধানমন্ত্রী হয়েছিল, সেটা কিন্তু এই শেখ খালেদা জিয়ার যে কঠোর মনোভাব, তার যে আপসী নেতৃত্ব, সেই কারণেই কিন্তু সে হয়েছে। ওই সময় যদি খালেদা জিয়া শেখ হাসিনার মতো বিদেশ চলে যেত, তারপরে তখন কিন্তু এই 111 সরকারের সেই -2 ফর্মুলা তারা কার্যকর করতে পারত। আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি ওনার যে ফিলিংস, যে কমিটমেন্ট, সেটা আসলে অতুলনীয় ছিল। আমি একটা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি। 90-এর যে ইলেকশন, 91-এর যে ইলেকশন, সেই স্বৈরাচারের পতনের পরে আপনারা জানেন যে আমাদের তৎকালীন আমাদের দলের সেক্রেটারি ছিল হামিদুল হক টুকু ভাই। আমরা এই নবীনগর আসনে উনি জানতো যে টুকু ভাই জিতবে না, কারণ টুকু ভাইয়ের ওইভাবে জনবান্ধব অবস্থান ছিল না। তারপরেও কিন্তু টুকু ভাইকে উনি নমিনেশন দিয়েছে নবীনগর থেকে। শুধু দলের প্রতি, নেতৃত্বের প্রতি এবং দলীয় নেতাদের প্রতি যে ওনার কমিটমেন্ট, সেই কারণেই কিন্তু উনি এই টুকু ভাইকে হারবে, তারপরেও তাকে নমিনেশন দিয়েছে। এটাই হলো তার নেতৃত্বের প্রতি, তার আমাদের নেতা কর্মীদের প্রতি তার কমিটমেন্ট। এইভাবেই কিন্তু উনি দল করেছেন, এবং যার কারণে উনি সারা বাংলাদেশে আমাদের দলীয় নেতা কর্মীদের কাছে
খুবই অল্পতেই কিন্তু একজন প্রিয়ভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিণত হয়েছে। যাক, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনারা দেখেছেন যে মানে পরবর্তী পর্যায়ে ওনার যে ফ্যাসিস্ট বিরোধী অবস্থান সমস্ত কারণে উনি আসলে শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ব্যক্তি না, উনি এই দেশের 18 কোটি মানুষের ব্যক্তি হিসেবে উনি চিহ্নিত করেছেন। আমি আবারও ধন্যবাদ জানাই। এখানে আমাদের শুধু আমাদের দলের না, আমাদের দলের বাইরেও অনেক আইনজীবীরা উপস্থিত হয়েছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা দোয়া করি আল্লাহ যাতে আমাদের নেত্রীকে, আপনারা সকলে দোয়া করবেন আমাদের নেত্রীকে যাতে ব্যাস নসিব করে। এবং আমাদের আজকে বাদ আসর আমাদের মুক্ত মঞ্চে আমরা আমাদের 7 দিনের যে শোক ছিল, শোক আজকে শেষ হয়েছে। সেই শোকের শেষের দিন আজকে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা যারা আছেন সকলেই আপনারা বাদ আসর এই মুক্ত মঞ্চে উপস্থিত থাকবেন এই আশাবাদ করে আমি আবারও সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করবো। খোদা হাফেজ। ধন্যবাদ।